আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আম্মা বাদ। আজ পরশে তোমার পেল নব প্রাণ, এ বিশ্বজাহান। আজকে পবিত্র জুমার দিন, আর জুমা তো হজ্জুল মাসাকিন। আমার দয়াল নবীজি হাদিস শরীফের ভিতরে ইরশাদ করেন, এই জুমার দিন অর্থাৎ জুমার দিনের মাঝখানের যে মধ্যমণিটা, সেটা কি? এই জুমার নামাজ। জুমার নামাজকে বাদ দিয়ে এই জুমার দিনের কোনো মূল্য নাই। আমার নবীজি বলছেন যে আজ জুমা, আজ জুমা, এই জুমা অর্থাৎ জুমার নামাজ। জুমার নামাজ বাদ দিয়ে জুমার দিন নিয়ে তুমি যদি শুধু লাফাও, লাভ হবে না। তোমাকে জুমার নামাজ পড়তেই হবে। তুমি যতই ব্যস্ত থাকো, ব্যস্ততা সব বাদ দিয়ে তোমার জুমার নামাজে অংশগ্রহণ করবে এবং দ্রুত পথে যেতে হবে, আস্তে আস্তে গেলে হবে, দ্রুত পথে। তোমার কি করতে হবে? কোরআন আল্লাহ পাক নির্দেশ দিয়েছে, যখন জুমার আজান হবে, জুমার নামাজের আজান, অন্য নামাজ করা হয় নাই, যেমন জহর, আসর, মাগরিব, এগুলো বলা হয় নাই। কোরআনে শুধু আজানের যে তাকিদ, আজান শুনলে তুমি কি করবে, এটা জুমার নামাজের আজান সম্বন্ধে বলা হয়েছে। যে যখন তুমি জুমার নামাজের আজান শুনবে, তখন কি করবে? তোমার সমস্ত দুনিয়াদারি যে কাজকামগুলা বন্ধ করে দেবে। কাজকামের ভিতরে তোমার যদি কেনা বেচা থাকে, দোকানদার কেনা বেচা করো, এগুলো বন্ধ করবা। যদি হাল বাও, ওগুলা বন্ধ করবা। সবকিছু বন্ধ বন্ধ করে কি করবে? ফাসাইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের জন্য ধাবিত হইবে। কোন দিকে? মসজিদের দিকে, মসজিদের দিকে। ওখানে গিয়ে নামাজ পড়বা। কিন্তু আল্লাহ বলছেন নামাজের কথা না বলে বলতেছেন যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের জন্য ধাবিত হও। তুমি যে নামাজ পড়বে, নামাজের ভিতরে তো যেন আল্লাহর জিকিরটা থাকে, হুজুরি কাজ, এটাই আল্লাহ তাকিদ দিলেন। এখন বলা হচ্ছে যে যখন নেদা দেওয়া হয়, নেদা মানে কি? আওয়াজ, ডাক দেওয়া হয়, ঘোষণা দেওয়া হয়। কিসের ঘোষণা? নামাজের ঘোষণা। আজানটা কি? নামাজের ঘোষণা। আজানটা কি? নামাজের ঘোষণা, নেদা, সালাতের নেদা, সেটাকে বলা হয় আজান। সেই আজান যখন বিশেষ নামাজের হয়, জুমার নামাজ বিশেষ নামাজ, তখন আল্লাহ পাক এই আজানের উপরে সীমাহীন গুরুত্ব দিয়ে দিলেন। অর্থাৎ আজান যখন তোমার কানের ভিতরে যাবে, দুনিয়ার সমস্ত কাজ কাম বন্ধ করে দ্রুত পদে মসজিদের দিকে যাবে। ও জারুল বাইয়া, তোমার কেনা বেচা সব বন্ধ। আল্লাহ বলেন এখন একটা মসলা এসে যায়। আল্লাহ নির্দেশ দিচ্ছেন আজান শোনার পর তার তোমার দুনিয়াদারি কাজ কাম কিছুই করা পারবে না, এগুলো সব বন্ধ করতে হবে। কিন্তু এখন যে আমরা আজান শুনি আধা ঘন্টা আগে, জুমার নামাজের আজান আধা ঘন্টা আগে হয়, ওই আজান শুনে কেউ তো দোকান থেকে ওঠে না, আস্তে 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 ওঠে। আধা ঘন্টা জানে আধা ঘন্টা পরে খুতবা হবে, আধা ঘন্টা আস্তে 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 উজু করে, গোসল করে, এইভাবে আস্তে আস্তে মসজিদে আসতে 1টার ভিতরে আসে। তখনও নামাজের খুতবা শুরু হয় না। তাহলে এটা কি? আল্লাহর সেই নির্দেশকে অমান্য করা হলো। আজানের সাথে সাথে তোমাকে যাওয়ার কথা ছিল, কিন্তু তা করছে না মুসলমানরা। তারা আজান শুনেও এই গড়িমসি নড়ে না। কিন্তু আল্লাহ তো বলছেন নড়তে হবে।
অন্যান্য নামাজে যে আস্তে আস্তে যাও, কিন্তু এই জুমার নামাজের ক্ষেত্রে দ্রুতপদে যেতে হবে, তাহলে তো এটা একটা বিরাট বিপদ হয়ে গেল, বিপত্তি হয়ে গেল। এখন কি উপায়? এখন আজান শুনলেই কি আমাকে খুব দ্রুতপদে মসজিদে আসতে হবে নাকি? এখন মশলাটা হচ্ছে জুমার দিনে তো 2টা আজান হয়, ছানি আজান হয় না? খুতবা যখন দেবেন খতিব, তখন তার আগে একটা আজান হয় না? এই যে কোরআনে যে আজানের কথা বলা হয়েছে, ওটা হচ্ছে ছানি আজান, দ্বিতীয় আজান, আগের আজান না। এই দ্বিতীয় আজান হওয়ার পর আর তুমি বাইরে থাকা পারবে না, একবারে নিষিদ্ধ হয়ে গেছে। এখন তোমার যদি ওজোর থাকে সেটা অন্য কথা, ওজোর আছে, তুমি মুসাফির, তোমার অন্যান্য ওজোর আছে, হসপিটাল আছো, তখন তো সম্ভব না। কিন্তু তুমি যদি এই ওজোর মুক্ত হও, তাহলে তো তোমাকে অবশ্যই যেতে হবে। ওই তুমি দ্বিতীয় আজান যখন হবে তখন মসজিদে অবশ্যই আসবে, এটাই নির্দেশ। যদি বাইরে থাকো গুনাহগার। এই মসজিদে আপনাকে জুমার নামাজে আসতেই হবে। আমার দয়াল নবীজি বলেন, এই জুমার নামাজে আসলে তোমাদের কি লাভ? আল্লাহ কোরআনে বলছেন যে তুমি যদি বুঝতে পারতে যে এই জুমার নামাজের ভিতরে এত লাভ, তাহলে তুমি আর বাইরে থাকতে পারতে না। এত লাভ তোমার, কোরআনে আল্লাহ পাক বলছে এত লাভ এই জুমার নামাজ পড়ার মাধ্যমে, এটা যদি তুমি জানতে, তাহলে তুমি বাইরে থাকতে পারতে না। এখন তুমি জানো না বলেই তোমার ভিতরেই গরিমসি, দুর্বলতা। আমার নবীজি বলেন, যদি কোনো মুসলমান গরিব মানুষ সে এই জুমার নামাজটা আদায় করে, এমনি হুজুরি কাল ছাড়া আদায় করলে কোনো লাভ হবে না। তোমাকে হুজুরি কালবের সঙ্গে নামাজ আদায় করতে হবে, এটাই কোরআনের নির্দেশ। হাদিস শরীফে তো আছে, লা সালাতা ইল্লা বিহুজুরিল কাল, হুজুরি কাল ছাড়া নামাজ হবে না, এটা হাদিস শরীফের স্পষ্ট ঘোষণা। কোন ইবাদতই, খালি নামাজ কেন, কোন ইবাদতই কবুল হবে না। লা ইয়াকবালু লাহু মিন আবদিন আমালান হাত্তা ইয়াসাদা কালবাহু মা বাদানিহি, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার কালকে তোমার শরীরের সঙ্গে মিশাইতে না পারবা। এটা কি কোনো মাদ্রাসায় শিক্ষা দেয় যে কাল কি করে শরীরের সঙ্গে মিশান যায়? এ শিক্ষা আছে? নাই। তাহলে শিক্ষাটা পাবে কোথার থেকে? এটা তো কোরআনের নির্দেশ, হাদিসের নির্দেশ, কোরআনের নির্দেশ। তাহলে তুমি এই প্রক্রিয়াটা, আধ্যাত্মিক প্রক্রিয়াটা করবে কি করে? তুমি কালবি চেনো না, কালবি চেনো না, তুমি এই কালকে আবার শরীরের সঙ্গে মিশাইবে কিভাবে? ওই শিক্ষাটা আছে তাসাউফের ভিতরে, ইলমে তাসাউফ। আল্লাহর ওলিগণ শিক্ষা দেয় কিভাবে শিক্ষা দিতে হবে। বলা হয় যে 2টা ইস্তেলাহ, মানে খাস ভাষা আছে তাসাউফের ভিতরে। একটা হইতেছে কি তাহলিয়া, আর একটা তাখলিয়া। এর বুঝতে হবে, তাহলিয়া আরবি শব্দ, তাখলিয়া আরবি শব্দ। আগে কি তাখলিয়া, খালি করো, খালি। তোমার কালবের যে ভিতরটা, এটা তো একবারে দূষিত, অপবিত্রতা দিয়ে, অপবিত্র জিনিসটা ভরে রয়েছে। এটাকে তো আগে খালি করতে হবে, পরিষ্কার করতে হবে। নাইলে ওই অপরিষ্কার পাত্রের ভিতরে তুমি পবিত্র পানি ডালবা, পানি জমজমের পানি ডাইলে ওই পানি খাইবা, লাভ হইব নাকি? আগে তো ওই পাত্রের ভিতরে মদ ছিল, ওই মদের পাত্রের ভিতরে মদ রয়ে গেছে, ওর ভিতরে জমজমের পানি দিয়ে খাইতে পারবা, খাইলে লাভ হবে? ওইটা আগে পরিষ্কার করা লাগবে না? এই জন্য বলা হয় যে তাখলিয়া, আগে খালি করো, ধো। খালি 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 করলে হবে নাকি? অরসান লাগিয়া থাকে না তলে, ওগুলো তো ধোয়া লাগবে, অনেকবার ধোয়া লাগে। একটা কুয়ার ভিতরে যদি কোনো বিলাই পড়ে মরা থাকে, ইন্দুর পড়ে মরা থাকে, ওই পানিটা দেখে খাওয়া দাওয়া, ওযু চলবো? ওটা কি করা লাগবো? আগে কি করতে হবে? ওই মরাটা তোলা লাগবো না?
মরা তুলছো, ঠিক আছে, এরপরে চলবো না, পানি সাফ করা লাগবে। কয়বার তোলা লাগবো? 7 বার না 3 বার? ওটা হিসাব করো। তারপরে তোমার পানি জমবো, পানি দিবা, ওইটা দেয়, সব চলবো। এর আগে কিন্তু না। তুমি এখন মনে করছো যে আমার কালবের ভিতরে শয়তান আছিল, আমি তরিকা নিছি, লতিফা কালবে সবক নিছি, আপন কামেল মুর্শিদের পবিত্র শাহাদাত আঙ্গুলের ছোঁয়া লাগছে, আমার কালবের তার শয়তান পলাইছে। হ্যাঁ, শয়তান পলাইছে, এটা ঠিক আছে, কিন্তু ওই যে আগের যে খারাপ গুলো আছে ওগুলা সাফ করা লাগবো না? এখন ওই যে আগের গুলা খারাপ রয়েছে, ওর ভিতরে তুমি আবার সরাবান তোহরা বা কি বলে ওই জমজমের পানি মিশা খাইবে নাকি? চলবো? চলবো না, জায়েজ হইব না। তরিকার নিয়মেও কিন্তু জায়েজ না জায়েজ আছে। তরিকার মসলা ফেকা, সেখানে কিন্তু জায়েজ না জায়েজ আছে, হারাম হালাল আছে। এখন তুমি তোমার ওই কালবের ভিতরে পরিষ্কার না করে কিন্তু রাখতে পারবে না। আমাদের তরিকা বলা হয়েছে যে কোরআনে আল্লাহ পাক বলছেন, সুম্মা তালিনু জুলুদুহুমা কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, সুম্মা তালিনু জুলুদুহুমা কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আল্লাহ বলেন যে অতঃপর তাহাদের চামড়া, মাংস, হাড্ডি, রক্ত, এগুলো তো বাইরের, এগুলো কালবের অংশ নাকি? না। তোমার বাইরের চামড়া কালবের অংশ না। অতঃপর এই চামড়া, হাড্ডি, মাংস, তোমার রক্ত, এগুলো আল্লাহর জিকিরে নরম হয়ে যায়। এখন জিকিরে নরম হয় কি করে? এই চামড়ার কি কান আছে? চামড়ার তো কান নাই। তাহলে চামড়া, আল্লাহর জিকির চামড়াতে পৌঁছে কি করে? দুই ভাবে হইতে পারে। একটা হইতে শব্দ, বাইরে জিকিরের শব্দ হইতেছে, ওই শব্দ এসে তোমার কানেও যাইতেছে, শরীরেও লাগতেছে, ওটাও একটা হইতে পারে। আর একটা হইতে পারে যে তোমার কালবের ভিতরে জিকির, ওই কালবের জিকিরটা সারা শরীরে ছড়িয়ে যাচ্ছে। যেমন কালবের কাজটা কি? কালবের কাজ কি? কালবের কাজ হইতেছে সার্কুলেশন অফ ব্লাড টু থ্রো হোল দ্য বডি। এটা হচ্ছে কালবের কাজ, সার্কুলেশন অফ ব্লাডের সার্কুলেশন করে সারা শরীরে অঙ্গ প্রত্যঙ্গ, তোমার চামড়া টামড়া সব জায়গায় এই রক্তটা পৌঁছায়। এটা হইতেছে কালবের কাজ। তাহলে যখন কালব তোমার জ্যাকেটটা হইতেছে, তখন ওই রক্তের সঙ্গে জ্যাকেটটা মিশতেছে না? ওই জ্যাকেটটা কি আকারে মিশতেছে? শব্দের আকারে না নূরের আকারে? নূর। এই জন্য বলা হয় আনোয়ারে জিকরে এলাহিয়ার ফায়েজ। আনোয়ারে জিকরে এলাহিয়ার ফায়েজ 24 ঘন্টায় চলে না? 24 ঘন্টার ভিতরে তুমি তো 3টা ওয়াক্ত সময় আছে, 3টা সময় মুখরু ওয়াক্ত, যে সময় নামাজ চলে না, জানো না? নামাজ চলে না। যখন ফজরের সময় সূর্যটা ওঠে, এর 23 মিনিট কি নামাজ পড়া পারবা? নামাজ বন্ধ। অনেকে তো পড়া ভালায়, কোনো খেয়াল নাই, কিন্তু খেয়াল না থাকলে তো হবে না। তুমি ফরজ পড়ছো, সূর্য উঠে গেছে, সূর্য উঠছে সবে মাত্র উঠলো, 23 মিনিট আগেই তুমি পড়ছো যে না, আমার নবীজি বলছেন যে মুমিন ব্যক্তি যখন ফজরের যখন সকাল ফজরের রক্ত, এরপরে যদি সূর্য ওঠার পরেও ঘুম ভাঙে, তখনই তার রক্ত হবে, ওটা জায়েজ হবে, ওর জন্য কাজা পড়া লাগবে না। সূর্য উঠে গেলে তারপরেও তুমি কাজা, এখন তো কাজা হয়ে গেছে, তোমার রক্ত চলে গেলে কাজা। তুমি জহরের নামাজ পড়তেছো, জহরের রক্ত চলে গেছে, তখন কি ওই জহরের যে নামাজটা ঠিক পড়তে পারবা না? তোমার ওই জহরের নামাজটা পড়বা, কিন্তু ওটা কাজা হয়ে যাবে। কাজা নামাজ, কাজা নামাজেরও শাস্তি আছে, জানো না? তুমি গড়িমসি করে কাজা করছো, তোমার শাস্তি হবে। এখন মাগরিব এই ফজরের সময় তোমার ঘুম ভাঙতে সূর্য উঠে গেছে, সবে মাত্র উঠছে, তড়ি গড়ি করে উঠে দেখছে সূর্য উঠে গেছে। এখন তো তোমার এই খেয়াল রাখা লাগবে কোন সময়, প্রত্যেক সারা বছর ভাবে কি একই সময় সূর্য ওঠে নাকি? পার্থক্য আছে না? ওটা সার্চ করে রাখা লাগবো।
কোন সময় সূর্য ওঠে, ঠিক সূর্য ওঠে কোন সময়, ওটা রাহা লাগবো, সারা বছরের হিসাব রাহা লাগবো। তলাবুল ইলমে ফারিজাতুন বলা হয়েছে, এলেম শিক্ষা করা, এলেম তলব করা, খোঁজা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। তাহলে তোমার হিসাব রাহা লাগবো কোন সময় সূর্য ওঠে, ওটাও এলেম। ওই সময় যদি তুমি উঠছো, একবার ফজরে উঠতেছে, সূর্য উঠে যেতেছে, তাড়াতাড়ি রোজু করছো, রোজু করে সূর্য উঠে গেছে, এখন নামাজ পড়বা। নবীজি বলছেন যে সূর্য ওঠার পরেও মুমিন ব্যক্তি যখনই উঠবে তখনই তার ওই ফজরের রক্ত থাকবে, ফজরের রক্ত থাকবে, কাজা হবে না। বুঝতে পারছো? ফজরের রক্তটা থাকবেই। কতক্ষণ থাকবে? জহরের রক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত। তুমি ঘুম পাড়তে পারতে 11টার সময় উঠছো, তখন তো জহরের রক্ত শুরু হয় নাই, হয়েছে? হয় নাই। তখন তুমি এটা কি নামাজ পড়বা? ফজরের কাজার নামাজ পড়বা না, তুমি ফজরের নামাজই পড়বা, ওটা কাজা হইল না, কারণ তুমি ঘুমাইছিলে। হযরত বেলাল একবার ঘুমায় সূর্য উঠছিল, ওইটার সুযোগ আমরা পাইতেছি। নবীজি ওই জন্য আমাদেরকে এই সুযোগটা দিয়ে দিচ্ছেন যে না, সূর্য উঠছিল, আমরাও কাজা হয়ে গেছি, তাহলে তোমাদের জন্য কিয়ামত পর্যন্ত মাফ করে দিলাম। বেঁচে গেছি না আমরা? প্রায়ই হয় না সূর্য ঘুমাইতে ঘুমাইতে 12টা বাজে, রাত 12টা, তারপরে তো ঘুমাও। তো সূর্য তুমি বুঝবা কি করে, শুবে কাজে বা সূর্যের সাথে? বুঝবা না, কোন দিকটা যাইবে। এখন যেভাবে যাক, ওই যদি তোমার ঘুমটা জহরের রক্তের আগে ভাঙলে, তাড়াতাড়ি নামাজ পড়ে নাও, রক্তটা তোমার ঠিক আছে। ফজরের রক্তে তুমি নামাজ পড়লে কাজা হয় নাই, বেঁচে গেছো। আর যদি তুমি কাজা ইচ্ছা করে তড়িঘড়ি করে কাজা করতো, আর ওটা ঘুমের জন্য কাজা হইতো, তাহলে তো কাজা হইতো। কাজা হইলে তো 80 হোক বা জাহান্নাম। কাজা নামাজ যদি কাজা হয়ে যায় নামাজ, তাহলে কয় হোক বা জাহান্নাম। এটা হিসাবে রাখা লাগবো না, ভয় রাখা লাগবো, ভয়। খৌফ 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 আর রাজুল বলা হয়। আশাও থাকা লাগবো, ভয়ও থাকা লাগবে। মুমিন হয়েছে তো খালি আশা নিয়ে থাকবা যে না সব মাপ, সব মাপ না, সম্ভব না। ভয়ও থাকতে হবে, খৌফ আর রাজুল, তোমার ইচ্ছা আশাও থাকতে হবে, তোমার ইয়েও থাকবে। তা যাই থাক, তা আমরা ওই যখন কোন প্রসঙ্গ আলাপ করতেছিলাম, যাও একটা তা আমরা এখন এই যে আমাদের পবিত্র মাস রবিউল আউয়াল আছে না, চলে গেছে, মিলাদের মাস চলে গেছে না? মিলাদে মাসের আলাদা একটা বরকত ছিল না? মিলাদে মাসে আমরা প্রত্যেক দিনই অনেক আসে মিলাদ পড়ছে, তাই না? ওই মিলাদের ভিতরে ফায়দা ছিল না? ফায়দা ছিল। তুমি মিলাদ শরীফ না, আমি ওই নজদি শয়তানের শিখ, নজদিকি শয়তানের শিখ, এটা ওরা আদালতে, মুসলিম আদালতে কেস করে এটা উল্টান পারবো। এই যে তাদের উপরে যেই কালিমাটা লেগে গেছে শয়তানের শিখ, এটা কি উল্টান সম্ভব? উল্টান সম্ভব না। আমার নবীজি তাদের শরীরের উপরে এটা লেপটে দিছে, ওটা আর উঠবে না। উঠবে না? উঠবে নাকি? না। কোন কাজী আদালত সারা বিশ্ব মুসলিম ব্যাপী যদি একটা গ্র্যান্ড মুক্তি করে একটা আদালত বসায়, ওই আদালতেও যদি বলা হয় যে ওরা আমাদের গালি দেয়, গালি দেয়, নাজদি শয়তানের শিখ, এটা এই গালিটা তোলা পারবো? পালার উপায় নাই। কারণ বুখারী শরীফের হাদিস, ওই হাদিসে আমার নবীজি তাদেরকে এই গালিটা দিচ্ছেন, তাদেরকে এই গালিটা দিচ্ছেন বলে তাদের শরীরের সঙ্গে এমন ভাবে লাগছে যে ওই দাগ আর উঠবে না। আমার নবীজি হাদিস শরীফের বলছেন, তোমরা দুনিয়াতে যত কাগজে লেখালেখি চলো, কোনো না কোনো ভাবে লেখাটা তোলা যাবে। তুমি কাগজের ভিতরে লেখছো, এই সাধারণ কালি দেয় পানি টানি লাগলে উঠা যায় না? আবার আরেকটা ডিপ কালি দিয়ে লেখছে, এমন কোনো উঠতেছে না, কোনোভাবে ওঠে না। কিন্তু এমন অনেক কেমিক্যালস আছে, ওগুলা দিলেও কালি উঠবো। এমন কোনো কালি নাই যেটা তুমি একবার স্থায়ীভাবে বলতে পারবা যে এটা থাকবেই থাকবে, থাকবে না, উঠে যাবে। অনেক কেমিক্যাল আছে, অ্যান্টিডট আছে,
যে কালিটা দিছো ওই কালির অ্যান্টিডট আছে, ওটা দিলে উঠা যাবে। উঠবে না? উঠবে। কিন্তু আমার নবীজি বলেন, আমি এমন এক কিতাব লিখছি, আল্লাহ বলেন, দেখো নবীজি বলতেছেন আল্লাহ এমন একটা কিতাব লিখছেন, ওই কিতাবের কালি এমন কালি, যে কালি কোনো পানি দেয়া বা কোনো কেমিক্যালস দেয়া ওটাকে অ্যান্টিডট করা যাবে না, মোছা যাবে না। ওটা কি জানো? তকদিরের কিতাব। তকদিরের কিতাব। প্রত্যেক মানুষ বা প্রত্যেক জন্তু, জানোয়ার, জড় পদার্থ, পৃথিবী টিভি যাই বলো না কেন, প্রত্যেকেরই তকদির আল্লাহ পাক আগেই লিখছেন, সৃষ্টির আগে। কি কালিদা লিখছেন? অমোচনীয় কালি। আল কিতাবু লা ইউমহা ওয়া লা ইউবাদদিলু। এমন এক কিতাব যে কিতাবের কালি মোছেও না, বদলও হয়ে যায় না। বলা হয় যে তুমি একটা সাধারণ প্রচলন আছে ইংরেজি ভাষায়, যে টাইম ইজ দ্য বেস্ট সিলার। শুনছো না? টাইম ইজ দ্য বেস্ট সিলার। টাইম মানে কি? সময়। সময়ই সব রোগের উপসংহার করে। যত রোগী হয়, যত অসুবিধায় থাকে, সমস্ত কিছুই সময়ের প্রবাহে ওগুলা সব ভালো হয়ে যায়। হয় নাকি? কাজে না, এটা বলা হবে না। কোটি বছর আগে, 1000 বছর আগে, 10,000 মুসা ঈসা আলাইহিস হযরত আদম আলাইহিস সালাম কত বছর আগে আসছিলেন, আর কোনো হিস্টোরিক্যাল কোনো হিসাব নাই। কয় হাজার বছর আগে, কয় লাখ বছর আগে, এর কোনো হিস্টোরিক্যাল হিসাব নাই। নন হিস্টোরিক্যাল আছে, আছে, পুরাণ শাস্ত্র টাস্ত্র আছে, লেখা আছে এত হাজার এত হাজার, কিন্তু কোন পরিসংখ্যানগত কোন বৈজ্ঞানিক কোন তথ্য নাই। এখন এই আদম আলাইহিস সালামের এক ছেলে আসলে কাবিল হাবিল, শোনো নাই? কাবিল কোনটা ভালো? কাবিলটা না হাবিলটা ভালো? হাবিল ভালো, কাবিল খারাপ। কাবিল কি করছিল? ই করছিলেন না, হত্যা করছিল না ভাইকে হত্যা করে বিদ্রোহ করে পলাইছিল না তার বাপের থেকে। পরে তার বাবার যে আর একজন সন্তান ছিল, অনেক সন্তান, হাজার খানেক, তার ভিতরে একজন ছিল হযরত শীস আলাইহিস সালাম। সিরাজন ছিলেন না, উনি নবী রাসূল হয়েছিলেন। তার উপরে কোরআন সহিফা নাযিল হয়েছিল না? আদম আলাইহিস সালামের পরে ঈসা শীস আলাইহিস সালামের উপরে সহিফা নাযিল হয়েছিল। তিনি কেতাবী রাসূল ছিলেন। তার সঙ্গে যুদ্ধ হয়েছিল কার? ওই কাবিলের ভাইয়ের, আপন ভাইয়ের যুদ্ধ হয়েছিল, জানো না? এইগুলা এইসব ইতিহাস। তো ওই যে কাবিল, এই যে এত বড় বড় পাপ করলো, এই কাবিলের গুনাহ যে আল্লাহ পাক লিখছিলেন, ওই গুনাহ কি এই এত বছরে মাফ হয়ে গেছে? হ্যাঁ, তার কবরের ভিতরে সে নিষ্পাপ হয়েছে, মিশে গেছে না? আমার নবীজি বলেন ওটা মোছে না। লা ইউমহা ওয়া লা ইউবাদদিলু, ওটা বদল হয় না, ওটা মোছেও না। ওই তকদির, ওই তকদিরের ভিতরে যদি তোমার লেখাপড়া থাকে শয়তানের সিং, ওটার মুছব। নবীজি তো ওই কালি দেয়া দেখে দিছেন, কিয়ামতের আগে বুখারী শরীফ মোছা পারবো নাকি? কারো সাধ্য আছে যে বুখারী শরীফ, ওই যে অনেক সময় ওরা পাবলিশার্স করে কি হাদিস, তাসাউফের হাদিসগুলা তুলে দেয়, বাতিল করে দেয়, আর সব ঠিক থাকে, মাঝখান থেকে একটা হাদিস নাই। দেখছি আমি অনেক, ওরা ছাপায়। কিতাব ঠিকই আছে, উপরে সব লেখাটাকে ঠিক লেখা আছে। এই মুসলিম শরীফ, মুসলিম শরীফ বললাম পারবো না, বুখারী সব বললাম পারবো না, সিয়াসাতটা বললাম পারবো না, অন্যান্য যে হাদিসগুলো আছে চট করে বদলায় দেয়। কিন্তু এটা বদলাম পারবো? নবীজি বুখারী শরীফে দিছেন, পারবো? ওই নবীজির কাছে উনি দোয়া করতেন, দয়াল নবীজি দোয়া করতেন তার কওমের জন্য, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামিনা। হে আল্লাহ, তুমি আমাদের শাম মানে সিরিয়া, শামের বরকতের জন্য বা শামের জন্য বরকত দান কর। এই দোয়া, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামিনা,
আমাদের ইয়েমেনের বরকতের জন্য দোয়া করো, দোয়া চাই, বরকত দান করো। আমাদের ইয়েমেনের আমাদের ইয়েমেনের জন্য বরকত দান করো। এখন ইয়েমেনের হুতিরা বোম মারতেছে না ইসরায়েলে একবার সব গোমটো হারাম করে দিয়েছে না? কোথায় গেছে আমাদের সেই ওয়াহাবি নজদি শয়তানের সিং? ওরা কই? কাউকে দেখা যায় না। নিজে মাথার উপরে অ্যাটমের ঝুঁকি নিয়েও তারা মারতেছে। অ্যাটমের ঝুঁকি আছে, ছানা গায়েব করে দিতে পারে মুহূর্তের ভিতর। ইসরায়েলের ক্ষমতা আছে, অ্যাটম মেরে গায়েব করে দিতে পারে। তার ঝুঁকি নেও তারা ইমানি দায়িত্বে তারা ইসরায়েলকে অ্যাটাক করতেছে। যতদিন তোমরা গাজার উপরে আক্রমণ চালাবে, আমরা আমাদের আক্রমণ চালাবো। ওদের যুদ্ধ, তাদের বাণিজ্যিক জাহাজটা সব বন্ধ হয়ে গেছে, যাইতে পারে না, জাহাজ ডুবাই দেয়। ওই ইয়েমেনের জন্য আমার নবীজি দোয়া করে গেছিলেন 1400 বছর আগে, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়েমেন। হে আল্লাহ, আমাদের ইয়েমেনের বরকত দান কর। অফি নাজদানা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পিছন থেকে চিৎকার করে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমাদের নজদের বরকতের জন্য দোয়া করেন। নবীজি আবার দোয়া শুরু করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামেনা। হে আল্লাহ, আমাদের শামের জন্য বরকত দান করো, আমাদের ইয়ামেনের জন্য বরকত দান করো। ওই নজদের কথা বলেন। আবার ওই পিছন থেকে লোকটা মনে করছে যে নবীজি শোনে নাই। নবীজি শুনছেন না, জাহির বাতেন সব জানে, আর ওই পিছন থেকে ডাক দিছে বা সামনে থেকে ডাক দিছে, ওটা শোনেন নাই, শুনছেন। তো এই সময় বলতেছে আল্লাহুম্মা ইয়া অফি নাজদানা ইয়া, আরো জোরে করে কয়, হে রাসূল, আমাদের নজদের জন্য দোয়া করেন। এইভাবে 3 বার বলার পর নবীজি বললেন না, নবীজি বললেন না, লা হুনাকা জালাজিলু আফিতানু ওয়া ইয়াতলাউ কান্নু শায়াতিন, রাহুল বুখারী। আমি নজদের জন্য দোয়া করব না, কারণ এই নজদের থেকে তোমরা অতুর ভবিষ্যতে দেখবে ওই নজদে ভূমিকম্প হবে, ওই নজদে ভূমিকম্প হবে, ফিতনা হবে, ফিতনা ওয়া ইয়াতলাউ কান্নু শায়াতিন, ওই নজদের থেকে শয়তানের শিং বের হবে। এই খেতাব জাগরে ঘাড়ে পড়ে গেছে, এটা থেকে আর বাঁচবো? লাফালাফি করলে বাঁচবে? কোন আদালতে গিয়ে চ্যালেঞ্জ করলে কোনো উপায় হবে? এই 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 খেতাব থেকে তাদের বাঁচার আর কোনো উপায় নাই। আব্দুল্লাহ ইবনে উবাই কি মুনাফিকি খেতাব থেকে বাঁচবে? বাঁচবে না, ওরাও বাঁচবে না শয়তানের সিংহের খেতাব থেকে। ওরা গুতায়, আমাদের গুতাবে। দয়াল নবীজির পবিত্র মিলাদ শরীফ সম্বন্ধে ব্যঙ্গ করবে, জোস্তে জলুসের বিরোধিতা করবে। শয়তানের সিংহের কাজ শয়তানের সিং করবে, কিন্তু আমাদের কি থেমে থাকা যায়? আমাদের ইমানের দায়িত্ব আছে না? আমাদের সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে। হযরত ঈসা আলাইহিস সালাম বলছিলেন যে মুবাশশিরাম রাসূলাম, কি একটা কোরআন বলো তো, যে আমি তোমাদেরকে এই সুসংবাদ দিচ্ছি, এমন এক রাসূলের সুসংবাদ দিচ্ছি। মুবাশশিরা মানে সুসংবাদ। রাসূলিন ইয়াত মিন বাদি, আমার পরে আরেকজন রাসূল আসতেছেন, ইসমুহু আহমদ, তিনি হবেন আহমদ, তার নাম হবে পবিত্র আহমদ, মুহাম্মদ। এই নাম তিনি আগেই বললেন। এই মিলাদ শরীফ সম্বন্ধে হযরত ঈসা আলাইহিস সালামের মহব্বতের কমতি নাই, তার জজবার শেষ নাই। তিনি সব তার সাহাবাদেরকে বলতেছেন যে I will not go back to Allah. Allah will not send that messenger. আমি যদি আল্লাহর কাছে ফিরে না যাই, তাহলে আল্লাহ পাক সেই প্রতিচ্যুত পয়গম্বর, যেটা মানব জাতির জন্য চিরকল্যাণ, আমি সেই কল্যাণ তোমাদের দিতে পারবো না। তিনি যা দেবেন, তা আমি না গেলে তিনি তো আল্লাহ তাকে পাঠাবেন না। I will
গো ব্যাক অ্যান্ড সেন্ড হিম টু ইউ। আমি চলে যাব এবং আমি যাওয়ার পর আমি তাকে তোমাদের মাঝে পাঠিয়ে দেব। যার এত উচ্ছ্বাস হযরত ঈসা আলাইহিস সালামের, আর এদের কি মিলাদ শরীফ বেদাত, এদের সাথে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেছে না, ইমানি দ্বন্দ্ব। এটা চলবেই, এটা কোনোদিন থামবে না। আমি আরো ইনশাল্লাহ পরে আলোচনা, যদিও চলে গেছে না রবিউল আউয়াল, রবিউল সানি, চলবেই। এইসব আলোচনা কি এক দুই লাইনে শেষ করা যায়? চলবেই চলবে। দয়াল নবীজির এই মহান মিলাদুন নবীর আলোচনা চলবেই চলবে, জশ্নে জুলুসের আলোচনা চলবেই চলবে। এবং আমরা এর যে মাহাত্ম্য, এর যে ইসলামের স্বীকৃতি, দয়াল নবীজির হাদিসে কোরআনের ভিতরে এই মিলাদ শরীফ বা জশ্নে জুলুসের যে তাগিদ বা প্রশংসা, এটা তো ভরা ভরা, কমতি নাই। আমা আলাইহিল বালাক। আসসালাম।